Hello everyone, my name is Aditi and welcome back to my channel Adi's Teaching. আজকের এই ভিডিও লেসনে আমরা শিখব 12টা এমন উপায় যার মাধ্যমে I promise you এই কথাটাকে তোমরা রিপ্লেস করতে পারবে। একটু ভেবে দেখো, প্রত্যেক দিনে কোথাও না কোথাও আমাদের কিন্তু I promise এই কথাটা ব্যবহার করতে হয়, সেটা অফিসে হোক, ইন্টারভিউতে হোক, বয়ফ্রেন্ডকে হোক, গার্লফ্রেন্ডকে হোক, পড়তে গিয়ে হোক, নিজেদের কোনো বন্ধুকে হোক, যে কোনো জায়গায় কিন্তু এই প্রমিস কথাটা খুব বেশি করে ব্যবহার হয়। সো এই আই প্রমিস ইউ বলাটা অনেকটা বোরিং হয়ে গেছে। সো হোয়াট ইফ আই শো ইউ সাম ইন্টারেস্টিং ওয়েজ অফ সেইং আই প্রমিস ইউ। নাও ফার্স্ট যে ওয়েটা আছে আই প্রমিস ইউ বলার, সেটা হচ্ছে আই ভাউচ ফর ইট। ওয়েল, ভাউচ ইজ আ নিউ ওয়ার্ড ফর ইউ। আই ভাউচ ফর ইট এই কথাটা আমরা কখন বলবো? ধরো তুমি কোনো কোম্পানির ম্যানেজার এবং তোমার বস তোমাকে বলছে যে তোমারই টিমের কোনো একজন ভালো কাজ করছে না, তো তুমি তখন তোমার সেই টিম মেম্বারের হয়ে তোমার বসকে বলছো যাতে সে চিন্তা না করে এবং তুমি দায়িত্ব নিচ্ছ যে সে এরপর থেকে ভালো কাজ করবে এবং তুমি কথা দিচ্ছ। তো এটা কীরকমভাবে বলতে পারবে? ইউ ক্যান সে, ডোন্ট ওয়ারি স্যার, I vouch for him and I can assure you that he will work hard in this project. Okay? Now, সেখানে তুমি এই vouch for him বলতে পারবে। vouch for it কোনো জিনিসে যখন তুমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছ তখন vouch for it বলবে, কারোর জন্য যখন কিছু বলছো তখন vouch for him or her বলতে পারবে। নেক্সট দেখি, I give you my word. Now what is this my word? I give you my word. My word মানে কথা। I give you my word মানে আমি তোমায় আমার কথা দিচ্ছি। Give you my word মানে কথা দেওয়া। I give you my word মানে আমি তোমায় আমার কথা দিচ্ছি। নেক্সট, I pledge. Again, so I pledge মানে কি? Pledge কথাটার অর্থ হলো কথা দেওয়া, সেম। I pledge মানেও হলো আমি কথা দিচ্ছি। নেক্সট ওয়ান, I assure you. Well, assure এই ওয়ার্ডটার মানে হলো নিশ্চিত করা। ওকে, ফাইন। আই অ্যাসিওর ইউ মানে হলো আমি তোমাকে নিশ্চিত করছি, আমি তোমাকে নিশ্চিত করছি। নাও এই ক্ষেত্রে এক্সাম্পল দিলে বলা যায়, ধরো তোমায় তোমার বাড়িতে মা একা রেখে গেছে। নাও এই ক্ষেত্রে এক্সাম্পল দিলে বলা যায়, ধরো মা তোমাকে বাড়িতে একা রেখে গেছেন এবং বলছে বাড়ির কিন্তু খেয়াল রাখবে। তখন তুমি মাকে বলতে পারো, Don't worry mom, I assure you I will be safe and our home will be safe. Okay? Next, I will be committed. I will be committed. এই committed word এর মানে কি? Committed মানে হলো প্রতিজ্ঞাবদ্ধ। I will be committed মানে আমি প্রতিজ্ঞাবদ্ধ থাকব। তো যখন তুমি কাউকে প্রমিস করছো কিছু এবং বলছো যে সেই কথাটার থেকে তুমি সরে যাবে না, তুমি যে প্রতিজ্ঞাটা করছো সেটাতে তুমি থাকবে, তখন তুমি বলছো I will be committed, আমি এটায় প্রতিজ্ঞাবদ্ধ থাকবো। নেক্সট, my word is my bond. ওকে, নাও এখানে দেখো বন্ড মানে হলো চুক্তি বা এগ্রিমেন্ট। আমরা ইংলিশে বলি এগ্রিমেন্ট। ওকে, সো চুক্তি বা এগ্রিমেন্ট এমন একটা জিনিস which can't be broken. আমি একবার যখন চুক্তি করব তখন যাই হোক না কেন আমাকে সেটা ফুলফিল করতে হবে। তো যখন আমি আমার ওয়ার্ডের সাথে বন্ডকে কম্পেয়ার করছি, যখন আমি তুলনা করছি দুটোর মধ্যে, যে আমার কথা হলো আমার চুক্তি, এত বড় কথাটা যখন আমি বলছি তার মানে হচ্ছে যাই হয়ে যাক না কেন আমি যে কথাটা দিয়েছি সেটা আমি কোনোদিনও ভাঙবো না, আমি সেটা ফুলফিল করব। ওকে, নেক্সট, I cross my heart and hope to die.
নাও দিস ইজ আ ভেরি স্ট্রং ওয়ে অফ সেইং আই প্রমিস ইউ, বা কাউকে কোনো কিছুর ব্যাপারে নিশ্চিত করার বা ভরসা দেওয়ার জন্য খুব স্ট্রংভাবে আমরা এই সেন্টেন্সটার ব্যবহার করতে পারি। এর মানে হচ্ছে যে আমি তোমায় প্রতিজ্ঞা দিচ্ছি, অ্যান্ড হোপ টু ডাই যখন বলছি তার মানে আমি মরে গেলেও এই কাজটা করব, যাই হয়ে যাক না কেন আমি মরে গেলেও এই কাজটা করব। নেক্সট, মাই কাস্ট আয়রন গ্যারান্টি। মাই কাস্ট আয়রন গ্যারান্টি। কাস্ট আয়রন মানে, কাস্ট আয়রন হচ্ছে প্রচণ্ড স্ট্রং, এবং যখন আমি আমার প্রতিজ্ঞাকে কাস্ট আয়রনের সাথে তুলনা করছি তখন আমি বলছি আমার প্রতিজ্ঞার ধরনটা হচ্ছে কাস্ট আয়রনের মতন স্ট্রং। তো কাস্ট আয়রন গ্যারান্টি মানে আমার অটুট প্রতিশ্রুতি। মাই কাস্ট আয়রন গ্যারান্টি মানে আমার অটুট প্রতিশ্রুতি। ওকে, নেক্সট, আই টেক অ্যান ওথ। ওথ কথাটার মানে হলো শপথ। আই টেক অ্যান ওথ মানে আমি শপথ নিলাম। আই টেক অ্যান ওথ, আমি শপথ নিলাম। নেক্সট, আই সোয়ার অন মাই লাইফ। এই সোয়ার কথাটার মানেও কিন্তু শপথ বা দিব্যি। যখন কারোর উপর আমরা দিব্যি কাটছি বা কোনো কিছুর ব্যাপার নিয়ে দিব্যি কাটছি তখন আমরা আই সোয়ার বলি। ওকে, আই সোয়ার অন মাই লাইফ মানে আমি আমার জীবনের উপর দিব্যি কাটলাম। তো এখানে দেখো আমি এখানে দিব্যি দিচ্ছি কোনো ব্যাপারে বা কোনো ব্যাপারে আমি শপথ কাটছি, তার মানে আমি যে কথাটা বলছি তার উপর কিন্তু যে কোনো কেউ ভরসা করবে। আমি যদি এইভাবে কোনো কথা বলি, ধরো তোমার বন্ধু তোমায় জিজ্ঞাসা করছে তুই আজকে আমার বার্থডে পার্টিতে আসবি তো, তুমি তখন বলছো আমি আমার লাইফের ওপর শপথ কেটে বলছি আমি আসবো। তাহলে দেখো তোমার বন্ধু কিন্তু কখনোই দেখবে তোমার ওপর ভরসা হারাতে পারবে না, সবসময় তোমার উপর ভরসা করবে, বিশ্বাস করবে যে না ও দিব্যি দিয়ে বলেছে ও আসবে। তো যখন আমরা এরকম কোনো সেন্টেন্স ব্যবহার করছি এগুলো কিন্তু আই প্রমিস ইউ এর থেকেও সবচেয়ে বেশি স্ট্রং সাউন্ড করছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো সবচেয়ে বেশি স্ট্রং সাউন্ড করছে। বাট এর মধ্যে দুটো জিনিস আমরা প্রফেশনাল লাইফে খুব বেশি ব্যবহার করে থাকি, একটা হচ্ছে আই ভাউচ ফর ইট, অ্যান্ড আরেকটা হচ্ছে মাই ওয়ার্ড ইজ মাই বন্ড। যদিও মাই ওয়ার্ড ইজ মাই বন্ড ফর্মাল নয়, বাট আমরা এটাকে ইনফর্মালও বলতে পারি না। আই ভাউচ ফর ইট ইজ আ ফর্মাল ওয়ে অফ সেইং আই প্রমিস ইউ। ওকে, নেক্সট দুটো বাকি আছে দেখি। আই গিভ অ্যান আন্ডারটেকিং। ওকে, সো আন্ডারটেকিং মানে কি? আন্ডারটেকিং মানে প্রতিশ্রুতি। এখানেও এটা মানে আমি প্রতিশ্রুতি দিলাম। গিভ আছে মানে দেওয়া, আমি প্রতিশ্রুতি দিলাম। আই গিভ অ্যান আন্ডারটেকিং। ওকে, আ ওয়ার্ড টু দ্য ওয়াইজ। নাও দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এই সেন্টেন্সটা প্লিজ কেউ কনফিউজ হয়েও না, এই সেন্টেন্সটার মানেটা অনেকটা সুন্দর। এবং এই সেন্টেন্সটা আমরা কখন কাউকে বলি? আমরা সবসময় সবাইকে কিন্তু এই সেন্টেন্সটা বলি না আই প্রমিস ইউ বলার ক্ষেত্রে। এই সেন্টেন্সটা আমরা কোনো এল্ডার, আমাদের থেকে বেশি এডুকেটেড, এক্সপিরিয়েন্সড এবং স্মার্টার পার্সনকে বলি। ধরো প্রফেশনাল দিক থেকে কেউ তোমার থেকে বেশি এডুকেটেড এবং প্রফেশনাল দিক থেকে সে তোমার থেকে বেশি এক্সপিরিয়েন্সড, তো সেই ক্ষেত্রে আমরা এই কথাটা তাকে বলবো আ ওয়ার্ড টু দ্য ওয়াইজ। এই আ ওয়ার্ড টু দ্য ওয়াইজ মানেও কিন্তু আই প্রমিস ইউ। বাট এই প্রমিসটা যখন তুমি কোনো এল্ডার, তোমার থেকে স্মার্টার ওয়ান বা যখন এক্সপিরিয়েন্সড ওয়ানকে করছো তখন, কারণ এখানে ওয়াইজ মানে কিন্তু জ্ঞানী। ফাইন, ওকে। তো প্রত্যেকটা উপায় আমি তোমাদের দেখালাম, 12টা উপায় দেখালাম আজকে, যার মাধ্যমে তোমরা আই প্রমিস ইউকে রিপ্লেস করতে পারবে। And that's it. I hope that this video was helpful for all of you, and if it is, then don't forget to give it a like, share করো এই ভিডিওটাকে, আর নিচে কমেন্ট সেকশনে জানাও যে এর মধ্যে থেকে কোন সেন্টেন্সটা তোমরা এবার থেকে নিজেদের কনভারসেশনে ব্যবহার করতে চলেছো। And I hope that প্রত্যেকটা সেন্টেন্সই তোমরা ব্যবহার করতে পারবে, এরকমই রয়েছে সেন্টেন্সগুলো। দেখো যে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে। Until next time, stay connected with me. Take care of yourself and keep practicing.